যেটা হওয়ার ছিল সেটাই হয়ে গেল। আমি জানতাম যে কলকাতার যে এই বছরের যে টিম কম্বিনেশন সেটা সঠিক হয়নি, সেটা কিন্তু মুম্বাইয়ের ম্যাচে এসে গিয়েছে কিন্তু আরও কিন্তু সেটা বোঝা যাচ্ছে যে তাদের সত্যি সত্যিই তাদের যে টিম কম্বিনেশন সেটা সঠিক হয়নি। কিভাবে হারলো, মাত্র 116 রানই করতে পারছে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে তারা 100 রান করতে পারবে না। যাই হোক, পরে রমন ধীরের জন্য সে কোনো রকমে তারা 100 গন্ডি পার করছে এবং মুম্বাই ক্যাচ ছাড়ছে, তার জন্য 100 গন্ডি পার করে 116 রানে নিয়ে গেছে একটা সম্মানজনক স্কোরে। কিন্তু এই যে সামান্য একটা প্লেয়ার মুম্বাইয়ের হয়ে আজকে নতুন ডেবিউ করছে, অশ্বিনী কুমার, নামটা কি, অশ্বিনী কুমার, সে চারটা উইকেট নিছে, তাও ছোট ছোট উইকেট না। আজিঙ্কে রাহানে, রাসেল, মনীষ পান্ডে, কি উইকেট এদের, মানে দামি দামি উইকেট। এই উইকেটগুলো নেওয়াতে কি হলো, সেই ডেবিউ করা ছেলেটা কিন্তু আজকের জন্য সুপারস্টার। কি দুর্দান্ত কামব্যাক, 3 ওভারে 24 রান দিছে, 24 রান দিয়ে 4 উইকেট তার প্রথম ডেবিউ ম্যাচে। কি তার জন্য একটা হাততালি তো অবশ্যই হতে হবে। কিন্তু এই যে খেলাটা তারা 12 ওভার 5 বলেই কিন্তু চেস করে ফেলাইছে। রায়াল রিকার্ডনের দুর্দান্ত ফর্মে ফিরে আসা মুম্বাইয়ের তরফ থেকে এবং সূর্য কুমার যাদবের একই রকমভাবে ফর্মে ফিরে আসা, সেও খুব তাড়াতাড়ি 27 রান কিন্তু করে ফেলেছে। কিন্তু ওই যে বললাম, কলকাতার আজকে না ব্যাটিং চলেছে না বোলিং চলেছে, শুধু রাসেল 2টা উইকেট নিতে পারেছে, আর কেউই কোনো বলার কিন্তু উইকেট নিতে পারে নাই। না এদিকে ব্যাটিংয়ে কাজ হয়েছে না বোলিংয়ে কাজ হয়েছে। তাহলে আমি প্রথমেই বলেছিলাম যে কেকেআরের খুব সমস্যা আছে এই বছর আইপিএলে টেকা, কারণ বড় বড় প্লেয়ার ফিল সল্ট, শ্রেয়স আইয়ার, এরকম বড় বড় প্লেয়ার, ফর্মের প্লেয়ার তারা ছেড়ে দিয়েছে। কি হিসাবে যে তারা রিটেন করেছে এখনো আমার মাথা কাজ করে না। তো অবশেষে মুম্বাই কিন্তু তাদের পয়েন্ট তালিকায় 3টা ম্যাচের মধ্যে একটা ম্যাচে কিন্তু তারা 2 পয়েন্ট পেল। এবং এখন দেখার বিষয় হচ্ছে তারা যে এই যে তারা যে জেতাটা শুরু করেছে, সেই জেতাটা কি তারা পরবর্তী ম্যাচের জন্য এটা কি ধরে রাখতে পারবে, অবশ্যই দেখার বিষয় আছে। তো কোন জায়গাটায় কলকাতার ব্যাটিং কোলাপস হওয়ার একমাত্র কারণ, অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমাদের মতামত। ধন্যবাদ।